এই বিশাল বেহেশতের বাগানে আমরা যারা হাজিরা দিয়েছি, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? চিৎকার মেরে বলুন, আমাদের ভিতরে গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে গুনাহ আছে না নাই? এ দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার আমার উম্মতের দল, এ আল্লাহর বান্দারা শুনিনে, তোদের এই দেহের ভিতরে, দেহের রাজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতের টুকরা দিয়েছেন, যেটার নাম হচ্ছে লতিফে কলব। যেই মাত্র তোরা দুনিয়ার জমিনে কোনো ধরনের অন্যায় করবি, অপরাধ করবি, গুনাহের কর্ম করবি, সাথে সাথে ওই কলবের মধ্যে একটা ময়লাযুক্ত কালো দাগ পড়ে যাবে। উম্মতের ও আমার আশিক উম্মত, শুনে নে, জেনে নে, বোঝে নে, একটা সময় গুনাহ করতে 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 তোদের এই কলবটা এমন ময়লাযুক্ত হয়ে যাবে রে, এই কলবের মধ্যে শয়তান তখন হাঁটু গেড়ে বসে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান এমনভাবে বসবি, শয়তান হাঁটু গেড়ে বসার কারণে এই দুনিয়ার ওয়াজ তোর ভালো লাগবে না, এই দুনিয়ার কোরআনের কথা তোর ভালো লাগবে না, এই দুনিয়া হাদিসের কথা তোর ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না, দুরুদ ভালো লাগবে না, মিলাদ ভালো লাগবে না, কিয়াম ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ভালো কর্ম করতে তোর কোনো ধরনের ভালো লাগবে না। এই সমস্ত অন্তর নিয়ে আমরা এই বর্তমান সমাজে চলি কি চলি না? কেউ ভাল লাগে? কোরআন তেলাওয়াত শুনতেও তেমন একটা ভাল লাগে না, ওয়াজ মাহফিল আসতেও ভাল লাগে না, ভালো কর্ম করতে ভাল লাগে না, নামাজে যাইতে ভাল লাগে না, রোজা রাখলে ফেট ব্যথা করে, যখন জিকিরে বসি তখন হাসি আসে। কত রঙ্গ তামাশা দিয়ে আমরা এই দুনিয়ার জমিনটা আস্তে আস্তে করে পার করছি, কথা বলুন ঠিক কিনা? এই রঙ্গ তামাশার দুনিয়া একদিন বিদায় নিয়ে চলে যাবে। যেই মাত্র তোমার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত সম্পদ, এই দুনিয়ার অট্টালিকা, এই দুনিয়ার বিল্ডিং, এই দুনিয়ার সমাজ, এই দুনিয়ার শক্তি, এই দুনিয়ার অর্থ তোমাকে এক সেকেন্ডের জন্য এই পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার কোনো ক্ষমতা রাখে না, কথা বলুন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা বুঝি শেষ হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। আমাদের এই দেহ কাছা থেকে পাখি কোন দিন চলে যাইব আমরা বলতে পারি? আওয়াজ করে এখন পারি না। সর্বসময় পাখিটাকে ধরার জন্য চেষ্টা করি, ধরতেও পারি না, আবার সেটা চলে যাবে এটাও আমরা বিশ্বাস করি। বিশ্বাস করার পরও ভালো কর্ম করতে ভাল লাগে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তোমার এই দেহ রাজ্যের মধ্যে, তোমার সেই কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে যায়। দুনিয়ার জমিনে একদল মানুষ আছে যারা ছাগল ফালে, কথা কোন ঠিক কিনা? যারা ছাগল ফালে তারা বলতে পারবো, ছাগল যখন পানির সামনে যায় তখন সামনের দুইটা ঠ্যাং দেখবেন এমনি খুঁড়ি দিয়ে ঘেরিয়া যায়, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শয়তান এমনভাবে খুঁটি দিব, এই খুঁটির থেকে তোমাকে পরিত্রাণ দিতে হলে, তোমাকে সহজ রাস্তায় আনতে হলে, তাহলে সময় মতো সঠিক জায়গায় মেডিসিন তোমাকে ব্যবহার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তোমাদের কলবের মধ্যে যখন হাঁটু মেরে বসে যায়, দুনিয়ার ভালো কাজ যখন তোমার ভালো লাগে না, ওই মুহূর্তে আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত, তোমরা শুনে নাও, ওই সময় ইসমে জাতের জিকির, আল্লাহ নামের জিকির যখন তোমাদের কলবের মধ্যে জারি করবা, ওই শয়তান তোমাদের কলব থেকে দূরীভূত হয়ে যাবে, দূরে চলে যাবে। তখনই তোমাদের ইহকালীন পরকালীন সব কিছু তোমাদের কাছে ভাল লাগবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করব। ইলাহা, এই যুবক ভাইরা আওয়াজ ছেড়ে দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ চমৎকার ভাবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন জাহাं में হে আল্লাহ দোনো জাহাं में হে আল্লাহ কোন মুকামে হে আল্লাহ আরে দোনো মুকামে হে আল্লাহ जिस्म में जानम हे अल्लाह ला इलाहा लाह जोरे जिस्म में जानम हे अल्लाह ला इलाहा लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।